অভূতপূর্ব সিদ্ধান্ত, জেদের বশে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প, বলছেন বিশেষজ্ঞরা। পুরো জিনিসটাই মানে এটা যদি অ্যাটর্নি জেনারেল কথা বলছেন আপনি, তাই তো? মানে আপনি মানে প্রথমে আমি শুরু করি অ্যাটর্নি জেনারেলের যেটা পজিশনটা। আমার মনে হয় একটা প্রথমে তো জিনিসটা লিগাল কিনা কনস্টিটিউশন কিনা সেটা হচ্ছে দেখার জায়গা। নর্মেটিভ জাজমেন্টটা বোধহয় অ্যাটর্নি জেনারেলের জায়গায় পড়ে কিনা সেটা আমার প্রশ্ন প্রথমে। বাট উনার একটা পজিশন রেখেছেন, তারপরে প্রেসিডেন্ট যেটা এত তাড়াহুড়ো করে জিনিসটা করেছেন, ইনফ্যাক্ট এরও তো একটা মানে কনস্টিটিউশনাল প্রসেস আছে যে কিভাবে করা যায়। শি ওয়াজ অ্যাক্টিং জেনারেল, উই নো দ্যাট, অ্যান্ড উনি অ্যাক্টিং জেনারেল অন্যজনকে কনফার্ম করবেন সেটা পরের কথা। কিন্তু পুরো জিনিসটা আমার মনে হচ্ছে যে অদ্ভুত একটা ইম্যাচিউরিটি জায়গা কোথাও জিনিসটা আমার লাগছে, যে এরকম ভাবে একটা ডেভেলপ ডেমোক্রেটিক দেশে আমরা যেই দেশ থেকে এত কিছু মানে ফান্ডামেন্টাল লিবার্টি সব শিখেছি বা আমরা দেখি সবসময় আমরা মানে অ্যাসপিরেশনাল, সেই দেশে এই জিনিসটা হচ্ছে খুবই মানে অদ্ভুত লাগছে। মানে এত হেস্টি কিছু জিনিস হতে পারে সেটাই মানে অভাবনীয় অ্যাকচুয়ালি। কারেক্ট তো হচ্ছে না সেটা তো বটেই, কিন্তু পুরো জিনিসটা কি কনস্টিটিউশনালি যাচ্ছে সেটাই আমার প্রশ্ন এখানে। ট্রাম্প একটা ডিক্টেটোরিয়াল নীতি অনুসরণ করতে চলেছে এবং এটা অত্যন্ত অদ্ভুত একটা সিদ্ধান্ত ট্রাম্প নিচ্ছেন। এবং যে রুল অফ ল, যেটার জন্য আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান বলুন বা সার্বিকভাবে তাদের ধারণা বলুন, সেটার উপর নির্ভরশীল কোনো কোনো সময় থাকি, সেটাকে নাশাত করে দিচ্ছে ধীরে ধীরে ট্রাম্পের সিদ্ধান্ত। আমার মনে হয় যে এটা অসাংবিধানিক একটা সিদ্ধান্ত ট্রাম্প নিচ্ছেন এবং জেদের বসে নিচ্ছেন। এবং পৃথিবীর অন্যান্য যে দেশগুলোতে গণতন্ত্র এখনো সম্পূর্ণভাবে প্রতিষ্ঠা হয়নি, সেই দেশগুলোকে যদি অনুসরণ করা যায়, ট্রাম্প সেই অনুসরণের পথেই যাচ্ছেন। এটা একটা অভূতপূর্ব ব্যাপার, মানে এরকম ক্রাইসিস আগে আমেরিকাতে হয়েছে বলে অন্তত আমাদের লাইফ টাইমে জানা নেই। ইনফ্যাক্ট এটা একটা রিফ্লেকশন অফ সারা পৃথিবীতেই যা ঘটছে, মোর অর লেস, পার্টিকুলারলি ওয়েস্টে পোলারাইজড হয়ে গেছে। মানে আইদার ইউ আর ফর ট্রাম্প অর ট্রাম্প টাইপের চিন্তাধারা, অর ইউ আর এগেনস্ট ট্রাম্প। অর্থাৎ লিবারাল একটা সাইডে, যেটা একদিন ছিল যে সবাই ওয়েলকাম ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ন, কাস্ট, ক্রিড এটসেট্রা। আর এইবারে যেটা আরম্ভ হয়েছে ট্রাম্প এবং ইউরোপ থেকেও একই জিনিস ইউরোপেও দেখা যাচ্ছে যে না, আমাদের একটা নিজস্ব, প্রত্যেক দেশের নিজস্ব আইডেন্টিটি আছে এবং সেই আইডেন্টিটি চেঞ্জ করতে ইমিগ্রেন্টরা এসে এসব চেঞ্জ করে দিচ্ছে। সেটা হবে না, আমাদের এখন ফান্ডামেন্টালিজমের দিকে যেতে হবে। যে লিবারালিজম ভার্সেস এই কনজারভেটিভ ফান্ডামেন্টালিজম, এইটার এই দ্বন্দ্বটাই আর কি রিফ্লেক্টেড হচ্ছে এই ট্রাম্পের ব্যাপারে।